গত দুদিন ধরে বিপ্লবী ছাত্রদের তাণ্ডবে উত্তাল বাংলাদেশ। এই পরিস্থিতিতে মুখ খুলেছে বিএনপি। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছে খালেদা জিয়ার দল। তা না হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, এক বিবৃতি দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে গোটা পরিস্থিতি লক্ষ্য করছি। হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচারী এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন ও আপত্তিকর বক্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও ক্রোধের জন্ম দিয়েছে। এরই ফলে গত বুধবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারীর স্মৃতি মূর্তি স্থাপনা ও নাম ফলকগুলো ভেঙে ফেলার মতো ঘটনা ঘটেছে। সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। রাজনীতির ময়দানে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। দেশের টালমাটাল পরিস্থিতির জন্য ইউনূসের পদত্যাগ চেয়ে ফেব্রুয়ারি মাসে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। বাংলাদেশের এই নৈরাজ্য নিয়ে নানা মহলে ব্যাপক নিন্দা শুরু হয় নানা মহলে। তারপরই মুখ খোলে ইউনূস সরকার। প্রথমে এক বিবৃতি দিয়ে মুজিবের বাড়ির হামলাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলেও দোষ দেওয়া হয় হাসিনাকে। একইভাবে ইউনূসের সুরে সুর মিলিয়ে এই পরিস্থিতির জন্য মুজিব কন্যাকেই দায়ী করছে বিএনপি। পাশাপাশি এই পরিস্থিতিরই সুযোগ নিতে চাইছে তারা। দ্রুত সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে তারা। এদিকে বৃহস্পতিবার মাঝরাতে দ্বিতীয় বিবৃতি জারি করেছে ইউনূস। সেখানে বলা হয়, গভীর উদ্বেগের সঙ্গে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে অন্তর্বর্তী সরকার। কিছু ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এই ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। অন্তর্বর্তী সরকার সব সময় নাগরিকদের নিরাপত্তা দিতে প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। কিন্তু এখনো পর্যন্ত এই বক্তব্যের কোনো প্রতিফলন দেখা যায়নি। দেশ জুড়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুর করা হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর হচ্ছে মুজিবের মূর্তি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল। শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর।